খাবারের অভাবে শরীয়তপুরের ৩ গ্রামে কয়েক হাজার বানর ছুটে আসছে লোকালয়ে। শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলার ৩ গ্রামের কয়েক হাজার বানরের বিচরণ রয়েছে। বানরগুলো গ্রামের বিভিন্ন বাগানে থাকে, কিন্তু খাবারের সন্ধানে তারা দলবদ্ধ হয়ে গ্রামের লোকালয়ে ঢুকে পড়ছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে অনেকে খাবারে হানা দিয়ে খাবার নষ্ট করছে। দীর্ঘদিন ধরে বানরের এমন অত্যাচার গ্রামের মানুষের সয়ে গেছে। অনেকে বানরগুলোকে এখন নিয়মিত খাবার দেন। গ্রামগুলোতে এখন বানর আর মানুষের সহাবস্থান তৈরি হয়েছে। কার্তিকপুর পালপাড়া গ্রামের বাসিন্দাদের সকালের ঘুম ভাঙে বানরের চিৎকারের শব্দে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে বানরগুলো দল ধরে গ্রামের বিভিন্ন বাড়িতে হানা দেয়। ঘরের টিনের চালে, বাড়ির উঠানে লাফালাফি, দৌড়াদৌড়ি ও চিৎকার চেঁচামেচিতে মানুষের ঘুম ভাঙে। শুধু পালপাড়াই নয়, এমন দৃশ্য রয়েছে পাশের মধুপুর ও পাচালিয়া গ্রামে। ওই এলাকার বাসিন্দারা জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ও ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন দুটিতে কার্তিকপুর, পালপাড়া, মধুপুর ও পাচালিয়া গ্রাম অবস্থিত। অন্তত ৫০ বছর ধরে গ্রাম তিনটিতে বানরের বসবাস। সেই সংখ্যা এখন অন্তত ৪ হতে ৫,০০০-এ এসে দাঁড়িয়েছে। বানর আজকে এসে আমাদের ঘরে মুড়ি দিয়েছি, তারপর প্রতিদিন আসে, আমাদের বিরক্ত হইল, কিছু না কিছু দিতে হয়। বানরের শেষ নেই। এদের খাবারের অভাবে আমাদের খাবার জেনে যা আছে সব নষ্ট করে ফেলায়। এদের জ্বালা আমরা অতিষ্ঠ হয়ে গেছি। বানরগুলো দিনে গ্রামের রাস্তায় ও লোকালয়ে মানুষের বাড়িতে গিয়ে খাবারের সন্ধান করে। গ্রামের কেউ কেউ তাদের স্বেচ্ছায় খাবার দেন, আবার অনেক বাসিন্দা বিরক্ত হয়ে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেন। সারাদিনের বিরক্তি আর উৎপাতের পরও বানরের সাথে গ্রামবাসীর সহাবস্থান তৈরি হয়েছে। এটা নিয়ে স্থানীয় যারা জনপ্রতিনিধি আছে তাদেরকে নিয়ে আমরা বসে যে কোনো প্রকল্প গ্রহণের আগে একটা অ্যাসেসমেন্টের দরকার আছে, ডেটা কালেকশনের দরকার আছে। আমরা আগে একটা প্রকল্প নেওয়ার আগে এটা যাচাই করে দেখব যে কী পরিমাণ বানর এবং তাদেরকে আমরা কিভাবে নিয়মিত ভিত্তিতে, হয়তো সেটা সপ্তাহে 2 বার বা 3 বার, সারা বছরে আমাদের কি পরিমাণ খরচ হতে পারে। তবে গ্রামের বাসিন্দাদের দাবি, জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী বাঁচিয়ে রাখতে প্রশাসনের পক্ষ হতে বানর সংরক্ষণ করা হোক।